বিশাল অনেক প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামগুলো ধরেন দীর্ঘদিন ধরে চলে আছে। আমরা বিশেষ করে 23 সালে যে আমাদের সামনে যে কীটেশ্বরী মন্দির আছে, সেই মন্দিরটা সেন্ট্রাল গভর্নমেন্ট হেরিটেজ ডিক্লেয়ার দিয়েছে। সেই জন্য আমরা ওটাকে দিচ্ছি, এবং আমাদের পাশে যে একটা বিল আছে সেই বিলটা আমরা 200 বিঘার উপরে জেলা পরিষদের জায়গা আছে, তার মধ্যে 60-70 বিঘার মতো একটা জলা আছে, ওটাকে আমরা ইকো পার্ক করার চিন্তা ভাবনা করছি। ওটাকে ট্যুরিজম একটা জায়গাতে দেওয়া হয়েছে, ওটা করা যাচ্ছে। বিল বসিয়াতে আমরা কিছু চাষিদের জন্য যাদের সারা বছর মাছ চাষ করতে পারে তার জন্য আমরা একটা প্রজেক্ট রেডি করেছি। এবং আমাদের 5 গ্রামের যে উন্নত মানের রেশম হয়, চাষ হয়, সেগুলোকে সরকারি একটা অফিস আছে কিন্তু ইনভ্যালিড, ওটাকে ইন্টারন্যাশনাল মার্কেট করব, যাতে আরও ভালো করে ট্রেনিং দিয়ে ওই সুতোটাকে আরও সুন্দরভাবে তৈরি করে ওটা একটা ভালো কোয়ালিটি করা যায়, এবং বিশ্বমানের একটা বাজারে তার চাহিদা ভালো আছে, সেটাকে আমরা নিয়ে চিন্তাভাবনা করছি। এবং আমাদের তো নবগ্রাম এন্টারটেনমেন্টে কোনো জায়গা নেই, সেই জন্য ইকো ট্যুরিজম নিয়ে আমরা ওই কী যেন ওটার নাম কি, তোমার ওইটা কী যেন কী বিল যেন না না আমাদের ওইটা জেলা পরিষদের যাই হোক, ওইটা আমরা খুব উপরে লিখেছি, এগুলো দেখা যায় কতদূর হয়, তো চেষ্টা করছি ভালো। এবং আমাদের এটা আদিবাসীদের জন্য গার্লস স্কুল তৈরিগুলো হচ্ছে, ওটাও ওপেন হবে কিছুদিনের মধ্যে, ওপেন হয়ে যাবে। এবং আমাদের রাস্তাঘাটগুলো যা অবস্থা আছে সেগুলো তো ডেভেলপ করা হবে, এইসব চিন্তাভাবনা চলছে। কীটেশ্বরী গুপ্ত মন্দির নিয়ে আপনারা কি ভাবছেন? গুপ্ত মন্দিরটা তো খুবই অবহেলিত, ভিতরে যেহেতু সামনের মন্দির দুটো নিয়ে যতটা শরীর আশপাশে যা আছে, যেহেতু আমরা এটা যেহেতু কেন্দ্র সরকারের চোখে পড়েছে, তো সেহেতু এটাকে ধরেন একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য কীটেশ্বরী, যেমন আমাদের তারাপীঠ আছে, তারাপীঠটা আছে গোটা পশ্চিমবঙ্গ তথা কী বলবো আর কি, অনেক রাজ্যে এটার ভালো একটা প্রচার হয়েছে, এবং সেটা তৈরি করে একটা ভালো পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে। সেখানে হাজার হাজার হোটেল হয়েছে। সেই রকম ধরনের আমরা কীটেশ্বরীর থেকে শুরু করে সেই পাশের ইকো পার্ক দিয়ে আমরা এগুলোকে সব করছি। এবং আমাদের এখানে একটা ফরেস্ট আছে, সেটাকে যাতে বাউন্ডারি দিয়ে তার কাটা দিয়ে ঘিরে ওটাকে যাতে একটা ডিয়ার পার্ক করা যায়, ডিয়ার পার্কের জন্য আমরা একটা চিন্তা ভাবনা করেছি, যাতে বাচ্চা ছেলে থেকে শুরু করে তারা কিছু এন্টারটেনমেন্ট পায়। এই চিন্তাভাবনা আছে, দেখা যাবে এখন কত কী